দীপালি মোটিভেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিকমতো মন দিয়ে করা। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং তার উপরে নির্ভর করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। কে কি করছে না ভেবে আমাদের নিজের কাজকে কিভাবে আরও ভালো করে করব সেই দিকে মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত, কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবানই করবে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না, আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পাবেন। আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকে মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ যেমন তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে একটা নতুন ভৌতিক শরীর ধারণ করে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে কেউ বিশ্বাস করতে পারে তাহলে সে সব কিছুই করতে পারে। নিজেকে বিশ্বাসের অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা। যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথা মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা আমার পরম ভক্ত, যারা আমাকে সর্বদা স্মরণ করে বা একচিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আপনার কোনো সমস্যাই বড় মনে হবে না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যাবে। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্য চকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত। যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। নরকে যাওয়ার দ্বার হলো তিনটি: লোভ, রাগ এবং অহংকার। এই তিনটি জিনিসের থেকে আমাদের সম্পূর্ণ দূরে থাকা উচিত। আর এগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা ও তার বাণী শোনা। যা হবার থাকে তাই হয়ে থাকে, আর যা হবার নয় তা কখনোই ঘটে না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমনই একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয়। তাই সর্বদা ভালো বীজের বপন করুন যাতে ভালো ফসল হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। হে রাজবংশী, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করো না। তাই কোনো জীবের মধ্যে তোমার দুঃখ করার কোনো দরকার নেই। কেউ হতাশা হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় আর কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মে সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা জয় করতে পারে না
তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দাও। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম ও সম্মান অসম্মান সব সমান। অসুবিধাগুলো কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মনই শত্রুর মতো কাজ করে। যখন কারো জীবনে সবকিছু নষ্ট হয়ে যায়, তখনই তো সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে, আর তারই নাম হলো শ্রীকৃষ্ণ। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপরে ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। সময় কখনো সব সময় এক সমান থাকে না, তাই ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নষ্ট করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নষ্ট করে খুশি হয়। যা তোমার তা তোমারই হয়ে থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তবে তোমার কাছে কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও। অন্যদের কাছে কি আছে সেই দিকে তাকিও না। তোমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছেতেই হয়। হে অর্জুন, স্বর্গলাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার চেয়ে বেশি দেন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে। যে দান বিনা সৎকারে কুপাত্রে দেওয়া হয় সেই দানকে তামস দান বলা হয়। পরিবার ও সমাজের দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।